প্রিয় শিক্ষার্থী, আমি ফণিলাল বড়ুয়া অরিয়দ উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো থেকো, এই দোয়া কামনা করি। আজকে আমার পাঠ শ্রেণী নবম দশম, বিষয় জীববিজ্ঞান, অধ্যায় পঞ্চম, খাদ্য, পুষ্টি ও পরিপাক। এর আগে আমি গত সপ্তাহে উদ্ভিদের অভাবজনিত লক্ষণ সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। আজকে ঠিক খাদ্য, পুষ্টি ও পরিপাক থেকে প্রাণীর খাদ্য ও পুষ্টি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। প্রথমে যদি আমরা এই প্রাণীর খাদ্য এবং পুষ্টি নিয়ে চিন্তা করি, তাহলে এই তথ্যগুলো সবার আগে উঠে আসে। খাদ্য কি, পুষ্টি কি, খাদ্যের প্রধান কাজ, খাদ্যের প্রধান উপাদান সমূহ, প্রধান উপাদান সমূহের কাজ, আমিষ নিয়ে আলাপ আলোচনা, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের নিয়ে আলাপ আলোচনা করব। এখন কথা হলো, খাদ্য কি? আমরা যা খাই তা খাদ্য। আসলে সেটা বিজ্ঞানসম্মত নয়। বিজ্ঞানসম্মত যদি আমাদের উত্তর দিতে হয় খাদ্য কি, তাহলে আমরা আসি। তোমরা একটু কাগজ কলম নিয়ে থাকো। খাদ্য কি? খাদ্য হলো যে সব আহার্য বস্তু জীবদেহের বৃদ্ধি, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ, এবং ক্ষয় পূরণ করে। তাকে আমরা খাদ্য বলি, বা সেসব বস্তুকে আমরা খাদ্য বলি। যেসব আহার্য বস্তু জীবদেহের বৃদ্ধি ঘটাবে, শক্তি উৎপাদন করবে, রোগ প্রতিরোধ করবে এবং ক্ষয় পূরণ করবে, এসবকে আমরা খাদ্য বলি বা খাদ্য বস্তু বলি। তাহলে এটাই হলো খাদ্য, অর্থাৎ আমাদের দেহের বৃদ্ধি ঘটাবে, শক্তি উৎপাদন করবে, রোগ প্রতিরোধ এবং ক্ষয় পূরণ করবে, এসব বস্তুকে আমরা খাদ্য বলি। একটু লিখে রাখো। এবার দেখো পুষ্টি কি। পুষ্টি হলো, এটার আর অনেক ডিফিনিশন আছে, অর্থাৎ যা খেলে আমরা বা আমাদের দেহে বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তাই খাদ্য। এক কথায় যা দেহের পুষ্টি সাধন করে, তাও বলতে পারো। এক কথায় যা দেহের পুষ্টি সাধন করে, তাই হলো খাদ্য। এবার পুষ্টি কি? পুষ্টি হলো যে বিপাকীয় প্রক্রিয়ায় জীবদেহ পরিবেশ
পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করে এবং আত্তীকরণ দ্বারা দেহের শক্তি এবং চাহিদা পূরণ করে। রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে, তাই পুষ্টি। তুলে নাও, এগুলো জ্ঞানমূলকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুন্দর করে লেখার চেষ্টা করবে। তাহলে যে বিপাকীয় প্রক্রিয়ায় জীবদেহ পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে এবং খাদ্য বস্তুকে পরিপাক এবং শোষণ করে এবং আত্তীকরণ দ্বারা দেহের শক্তি চাহিদা পূরণ করে, রোগ প্রতিরোধ বৃদ্ধি, ক্ষয়পূরণ, তাই হলো পুষ্টি। আশা করি বুঝতে পারছো। তুলে নাও তাড়াতাড়ি। এবার আমরা আসবো খাদ্যের প্রধান কাজ। খাদ্যের প্রধান কাজ দেখো, খাদ্য দেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি, সাধন ও রক্ষণাবেক্ষণ করে। দুই, খাদ্য দেহে তাপ, উৎপন্ন করে। দেহকে কর্মশক্তি প্রদান করে। তিন, আমি তিনটাই প্রধান কাজ উল্লেখ করতেছি। খাদ্য দেহের রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি,
ক্ষমতা বৃদ্ধি করে, দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে। দেখো, যদি প্রধান কাজ, খাদ্যের প্রধান কাজ যদি বলা হয়, তিনটে খাদ্যের প্রধান কাজ: খাদ্য দেহের গঠন, ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন, রক্ষণাবেক্ষণ করে। খাদ্য দেহে তাপ উৎপাদন, অর্থাৎ আমাদের শরীরের স্বাভাবিক অবস্থায় গরম থাকে। খাদ্য দেহে তাপ উৎপন্ন করে, দেহকে কর্মশক্তি প্রদান করে। তাহলে খাদ্য দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহকে সুস্থ সবল রাখে। রোগ প্রতিরোধ অর্থাৎ ছোটখাটো যদি কোনো আমাদের জ্বর কাশি ইত্যাদি হয়, ওটা প্রতিরোধ করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে, তাহলে তোমাকে রোগটা গাঢ়ভাবে ধরবে, অর্থাৎ সেটা তোমাকে দুর্বল করে ফেলবে। আর যদি এই রোগ প্রতিরোধ স্ট্রং থাকে, ভালো থাকে, তখন তোমাকে সেই রোগ, কোনো ছোটখাটো রোগ তোমাকে কি করতে পারবে না, দুর্বল করতে পারবে না। সেটাকে বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা তোমাদের স্ট্রং থাকতে হবে। অর্থাৎ সেটা কিসের মাধ্যমে? অর্থাৎ খাদ্য, যখন খাদ্য খেলেই সেটা হবে। খাদ্য দেহে গঠন, ক্ষয় পূরণের, বৃদ্ধি সাধন। খাদ্য দেহে তাপ উৎপাদন। খাদ্য দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দেহকে সুস্থ সুন্দর সবল রাখে। আশা করি বুঝতে পারছো। বইয়ের কোনো বিকল্প নেই, মেইন বই পড়বে, উত্তর দেওয়ার চেষ্টা করবে। যত বই পড়বে ততই জ্ঞান অর্জন হবে। এবার দেখো, খাদ্যের উপাদান সমূহ। খাদ্যের উপাদান সমূহ উপাদান আমরা জানি উপাদান রয়েছে। এক, শর্করা। দুই, আমিষ বা প্রোটিন। তিন, স্নেহ। চার, ভিটামিন। পাঁচ, খনিজ লবণ। ছয়, পানি। একটু খেয়াল করো, এই উপাদান আমরা জানি, খাদ্যের ৬টি উপাদান রয়েছে: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। তাহলে এগুলো দেখো, শর্করা, আমিষ, এগুলোর মধ্যে শর্করা, আমিষ, স্নেহ, শর্করা, আমিষ, স্নেহ দেহ পরিপোষক খাদ্য। স্নেহ এবং শর্করা, স্নেহ এবং শর্করা, স্নেহ এবং শর্করা কে বলা হয় শক্তি উৎপাদক। আর ভিটামিন, দেখো, ভিটামিন, খনিজ লবণ, পানি দেহ সংরক্ষণ খাদ্য উপাদান, যেগুলো দেহের রোগ প্রতিরোধ সাহায্য করে। খেয়াল রাখবা।
একটু মনে রাখবা, ঠিক আছে। এবার দেখো, এটাকে যদি আমরা শক আকারে করতে যাই, শক আকারে যদি আমি করতে চাই, এই খাদ্যের উপাদানকে আমরা এটার উপর করে দিই তোমাদেরকে বোঝার সুবিধার্থে। দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কি মুখ্য উপাদান, উপাদান আর হচ্ছে গৌণ উপাদান। উপাদান এটা হলো মুখ্য উপাদানকে অত্যাবশ্যকীয় উপাদান বলা হয়, আর এটাকে বলা হয় সহায়ক উপাদান। খেয়াল রাখবা, মুখ্য উপাদানকে অত্যাবশ্যকীয়, যা খুবই প্রয়োজনীয়, সেজন্য বলা হয় অত্যাবশ্যকীয়। গৌণ, আর এটা হলো গৌণ। একটু খেয়াল রাখবে, এটা তো সহায়ক হিসাবে কার্য করে, অর্থাৎ একটা সহায়ক। একটু খেয়াল করবা। এই দেখো, এদিকে আমার মুখ্য উপাদান বা সহায়ক কি উপাদানকে অত্যাবশ্যকীয় উপাদানকে তিন ভাগে ভাগ করা হয়, ঠিক এটাকেও গৌণকেও তিন ভাগে ভাগ করা হয়। দেখো, মুখ্য উপাদান বা অত্যাবশ্যকীয় উপাদান হলো শর্করা, দুই হলো কি প্রোটিন বা আমিষ, প্রোটিন বা আমিষ, আর এটা হলো কি স্নেহ। এটাকে বলা হয় ভিটামিন, খনিজ লবণ, আর পানি। অর্থাৎ এইভাবেও তুমি সেটাকে দেখাতে পারো, কোনো অসুবিধা নাই। একটু খেয়াল রাখবা, মুখ্য উপাদান বা অত্যাবশ্যকীয় উপাদান, যা খুবই প্রয়োজন, আর এটা গৌণ উপাদান, এটা আমাদের সহায়ক উপাদান হিসাবে কাজ করে। অর্থাৎ বুঝা গেল, শর্করা এক, শর্করা দুই, প্রোটিন বা আমিষ, প্রোটিনও বলা হয় আমিষও বলা হয়, আর স্নেহ, তারপর ভিটামিন, খনিজ লবণ, পানি। আমি দুইভাবে তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করেছি। এবার যেটা নিয়ে আলাপ আলোচনা করব, উপাদান সমূহের কাজ, অর্থাৎ এরা কি কাজ করে। দেখো, আমি বলেছিলাম শর্করা, লিখে দিয়েছিলাম শর্করা। এটা হুবহু বইয়ের মধ্যে তোমাদের আছে, পাঠ্য বইয়ের মধ্যে আছে, ওইখান থেকে দেখে নেবে। তারপরও আমি বলে দিয়েছি শর্করা আমি 6টি উপাদানের যে কাজ, অর্থাৎ খাদ্যের উপাদান সমূহের কাজ আমি বলছি। যেমন শর্করা দেহ শক্তি উৎপাদনে সহায়তা করে, দুই আমিষ, আমিষ হলো দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয় পূরণ করে, আর স্নেহটা হলো দেহের তাপ এবং শক্তি উৎপাদন করে, ভিটামিন, ভিটামিনটা হলো রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায়, খনিজ লবণ বিভিন্ন জৈবিক কাজে অংশ নেয়, আর পানি হলো দেহের পানি এবং তাপের সমতা রক্ষা করে, এছাড়াও কোষের কার্যাদি নিয়ন্ত্রণ করে এবং কোষ তার অঙ্গাণুগুলোকে ধারণ করে। আশা করি সেটা বুঝতে পেরেছ, এটা বইতে আছে। আমিষ নিয়ে আলোচনা করবো আমরা। এবার দেখো, আমিষ, প্রোটিন বা আমিষ, প্রোটিন বা আমিষ, প্রোটিন বা আমিষ। একটু খেয়াল করো, প্রোটিন বা আমিষ। এই প্রোটিন দেখো দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রাণীজ আর একটা হলো উদ্ভিজ। অর্থাৎ দেখো, প্রাণী থেকে যেসব আমিষ পাওয়া যায় সেটা হলো কি প্রাণীজ,
আর যেটা উদ্ভিদ থেকে পাওয়া যায় সেটা হলো উদ্ভিজ। একটু খেয়াল করো, আমরা প্রাণী থেকে যেগুলো পাই, যেমন যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। ঠিক আছে, আর উদ্ভিদ থেকে যেটা পাবো ডাল, শিমের বীজ, বিচি, তারপর আছে কি মটরশুঁটি ইত্যাদি। অর্থাৎ এই জিনিসগুলো আমরা যেহেতু প্রোটিনকে দুই ভাগে ভাগ করে, একটা উদ্ভিদ থেকে পাবো প্রোটিন, আর একটা প্রাণী থেকে পাবো। প্রাণী থেকে একটা পাবো, আর উদ্ভিদ থেকে যে প্রোটিন গুলো পাবো, অর্থাৎ প্রাণী থেকে যে সব প্রাণী থেকে পাবো সেগুলো মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। আর উদ্ভিদ থেকে যেটা পাবো ডাল, শিমের বিচি, মটরশুঁটি ইত্যাদি। অর্থাৎ প্রোটিনকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা প্রাণীজ প্রোটিন আর একটা হলো উদ্ভিজ প্রোটিন। আমি একটু ছবি খেয়াল করো, আমি তোমাদেরকে ছবি মাধ্যমে দেখানোর চেষ্টা করি। একটু খেয়াল করো, এই দেখো, এই দেখো, এটা হলো কি প্রাণীজ, অর্থাৎ প্রাণী থেকে যেটা পাই। আমি এখানে দিয়েছি কিনা দেখো, মাংস আছে, মাছ আছে, ডিম আছে, তারপর কি আছে, এইগুলো হচ্ছে কি কি প্রাণীজ। এবার উদ্ভিদ থেকে দেখো, এই উদ্ভিদ থেকে যেগুলো পাবো সেগুলো তো শিম, শিমের বিচি, বাদাম, মটরশুঁটি, এই মটরশুঁটি ইত্যাদি। শিমের বিচি দেখা যায়, বাদাম দেখা যায়, মটরশুঁটি দেখা যায়। অর্থাৎ এই জিনিসগুলো থেকে আমরা উদ্ভিদ, আর প্রাণীজ থেকে উপরে লেখা আছে ডিম, ডিম, মাংস, দুধ, এই জিনিসগুলো আমরা প্রাণী থেকে পেয়ে থাকি। আশা করি তোমরা এই ছবি থেকেই বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই। বইতেও আছে, আমি এই চিত্রটা ওইখান থেকে নিয়েছি। আচ্ছা দেখো, এবার আমাদের শরীরে পুষ্টির আমিষ অনেক বড় ভূমিকা রয়েছে। আসলে আমিষের গুরুত্বটা হলো, এবার দেখো আমরা আমিষের নিয়ে আলাপ আলোচনা করছি। এবার আমিষের একটু গুরুত্ব সম্পর্কে দেখো। এই আমিষের গুরুত্ব আমি তোমাদেরকে দিচ্ছি। যেমন আমিষ দেহ গঠনে সহায়তা করে। 2 আমিষ অ্যামাইনো অ্যাসিড তৈরিতে সহায়তা করে। 3 আমিষ রক্তের কোষ গঠনে সহায়তা করে। আমিষ রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। 5 অ্যান্টিবডি দেহের রোগ প্রতিরোধ করে। 6 আমিষ জাতীয় খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে। একটু খেয়াল রাখবা, তাও কিন্তু বইতে আছে, বই থেকে তোমরা সেটা কালেক্ট করবা, এবং প্রচুর পরিমাণ বই পড়তে হবে। বইয়ের কোনো, আমি আগে বলেছি, কোনো বিকল্প নেই। আশা করি বুঝতে পারছো। এই জিনিসগুলো তোমাদের একটু খেয়াল করবে, অর্থাৎ আমরা সেটা তোমাদেরকে পথ নির্দেশনা দিয়ে দিচ্ছি সব। আর বাকিগুলো তোমাদের বই থেকে বই পড়বে, প্রচুর বই পড়বে, বইতে ওগুলো সব দেওয়া আছে। না পড়লে কিন্তু কোনো কিছুই শিখতে পারবে না। যতই শিখবে ততই জ্ঞান বৃদ্ধি হবে। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আগামী ক্লাসের জন্য তৈরি থাকবে। হয়তো কোনো সময় আবার আসবো, এই অন্য টপিকস নিয়ে তোমাদের আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।